আসসালামু আলাইকুম, আমি রাশেদ। সবাইকে পাইথন প্রোগ্রামে স্বাগতম। আজকে আমরা দেখব পাইথন প্রোগ্রামে অ্যাবস্ট্রাকশন। তো অ্যাবস্ট্রাকশনটা কি? অ্যাবস্ট্রাকশনটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা ফিচার। অ্যাবস্ট্রাকশন হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের একটা ফিচার। আমরা যেহেতু আগে ইনহেরিটেন্স করেছি, অবজেক্ট অ্যাবস্ট্রাকশনটা আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। তো আমরা ইনহেরিটেন্সের ক্ষেত্রে কী করেছিলাম? আমরা প্রথমে একটা ক্লাস ডিফাইন করেছিলাম। আমি এখানে একটা ক্লাস দিলাম। ধরা যাক ক্লাসটা আমি দাদা নামে দিলাম, তাহলে দাদা। ওকে, এখানে আমি কয়েকটা মেথড দেব দাদা, যেমন আমি ল্যান্ড দিলাম, ল্যান্ড। আমি এখানে সেলফ প্যারামিটার পাস করলাম এবং প্রিন্ট আউট দিলাম, প্রিন্ট। তাহলে প্রিন্ট দেব যে অল আর ডিজার্ভ কি ল্যান্ড। দাদার কাছ থেকে তার উত্তরসূরিরা সবাই ল্যান্ড ডিজার্ভ করে। ওকে, এবার আমি আরেকটা মেথড দিলাম, যেমন হ্যাবিট। এটাকেও আমি একটা সেলফ প্যারামিটার পাস করি, সেলফ প্যারামিটার পাস করলাম। এখানে কিভাবে আউটপুটটা নেব, দিলাম আউটপুটটা, তাহলে দিই গুড হ্যাবিটস আর ডিজার্ভ অল, সবাই গুড হ্যাবিটসগুলো ডিজার্ভ করে, সেটা দাদার কাছ থেকে। এইবার আরেকটা প্যারামিটার পাস করি, ডিজিজ। নর্মালি আমাদের বংশগত কিছু অসুখ থাকে, এই অসুখগুলা বা ডিজিজগুলা কেউ কিন্তু ডিজার্ভ করে না, আচ্ছা, এখানকার আমি আউটপুটটাকে রেখে দিলাম। ওকে, এইবার আমি আরেকটা ক্লাস ডিফাইন করি বোঝানোর জন্য। ক্লাস দিলাম, এবার দিলাম বাবা, তাহলে বাবা একটা ক্লাস দিলাম। ওকে, এইবার আমরা যদি ক্লাসটাকে আমরা দাদা ক্লাসটাকে দিয়ে অবজেক্ট তৈরি করব একটা, তাহলে দিয়ে দাদা। ওকে, দাদা ক্লাসের অবজেক্ট তৈরি করলাম। আমরা যদি মনে করি অন্যগুলোও তৈরি করে ফেলতে পারবো, দাদা, যেমন ল্যান্ড তৈরি করলাম। ঠিক আছে, আর না করি, এটাতে আমরা বুঝে যাবো ইনশাল্লাহ। ওকে, এখন আমরা যদি আউটপুটটা নিই, তাহলে কিন্তু আমাদের অল আর ডিজার্ভ দাদার ল্যান্ডটা অল আর ডিজার্ভ ল্যান্ড চলে আসছে। এখন আমি যে জিনিসটা বোঝাতে চাইলাম, আমরা দুইটা দাদার কাছ থেকে সবাই ল্যান্ড প্রত্যাশা করে, গুড হ্যাবিটসও সবাই প্রত্যাশা করে, কিন্তু ডিজিজ সবাই প্রত্যাশা করে না। সেক্ষেত্রে ধরা যাক ডায়াবেটিস একটা ডিজিজ। এই ডিজিজটা কেউই আসলে, যে কোনো ডিজিজই কেউ প্রত্যাশা করে না যে বংশ পরম্পরায় বা জন্ম, আমরা জানি যে অনেকের আগেকার কারো ডিজিজ থাকলে তার প্রজন্মে সেটা থাকতে পারে, সেই সব ডিজিজগুলো কেউ প্রত্যাশা করে না। সেক্ষেত্রে আমরা এইখানে ডিজিজটা কারো হইতে পারে, নাও হইতে পারে। বাবা থেকে আমরা যদি আর একটা ক্লাস করি, এখানে যেমন ক্লাস আমরা যদি চিলড্রেন, আস্তে আস্তে আসলো চিলড্রেন, সেক্ষেত্রে ক্লোজ করলাম। তাহলে সেক্ষেত্রে এখানে ডিজিজটা কারো আসতেও পারে, নাও আসতে পারে। তো এই জিনিসটা আমরা এখানে যদি পাস করে দিই, এখানে আমরা এটা ব্রাঞ্চ রাখবো, অর্থাৎ আমরা এই যে মেথডটা দিয়েছি ডিজিজ, এই মেসেজে আমরা কোনো বডি দেব না, পাস করে দেব। যখন আমরা কোনো মেথডকে কোনো বডি দেব না, পাস করে দেব, তখন সে মেথডটা অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে। তখন সে মেথডটা কি হবে, অ্যাবস্ট্রাক্ট মেথড হয়ে যাবে। সেটাকে বলা হচ্ছে ABSTRACT,
অ্যাবস্ট্রাক্ট হয়ে গেল। এই যে অর্থাৎ আবার বলি যে যখন আমরা কোনো মেথডে ক্লাসের মধ্যে যখন কোনো মেথড কে আমরা বডি দেব না, পাস করে দেব, তখন সেই মেথডটা অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে এবং যেই ক্লাসে এই মেথডটা তৈরি করা হবে, এই মেথড যেই ক্লাসের যে মেথডকে তৈরি করা হবে অ্যাবস্ট্রাক্টে, সেই মেথডটা সেই ক্লাসটাও অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে যাবে। তার মানে আমরা এই দাদা ক্লাসটাকে ক্লাসের মধ্যে একটা মেথডকে আমরা যেহেতু অ্যাবস্ট্রাক্ট করেছি, সেহেতু এই দাদা ক্লাসটাও অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে। এটাও তখন এ বি সি অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে যাবে। আর যে ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট হয় সেই ক্লাসের কিন্তু অবজেক্ট তৈরি করা যায় না, সেই ক্লাসের অবজেক্ট তৈরি করা যায় না। এখন আমরা যদি এটাকে আউটপুট পেতে চাই, তাহলে কিন্তু সে আমাকে আউটপুট দেবে না, এরর দেখাবে, কারণ অ্যাবস্ট্রাক্টের কোনো যে ক্লাসটাকে আমরা সেই ক্লাসটাকে আমরা অবজেক্ট তৈরি করতে পারি না। এখন কথা হলো, আমি যে এখানে পাস করে দিলাম, ধরা যাক বাবার কোনো ক্লাসে আমরা যখন এটাকে ইনহেরিট করব, তার আগে বলে নিই, যখন যে ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট করে দেব, এই ক্লাসটা যেহেতু অ্যাবস্ট্রাক্ট আমরা করে দিয়েছি, তাহলে এখানে আমাদেরকে বলে দিতে হবে ফ্রম এবিসি মেথড ইম্পোর্ট কোথায় ঠিক করলাম, ইম্পোর্ট করছি এ বি সি অ্যাবস্ট্রাক্টকে, এবং অ্যাবস্ট্রাক্ট মেথড এখানে বলে দেবো অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট মেথড আমি এখানে বলে দেব এটাকে। এবং এই যে মেথডটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট করলাম, এই মেথডটাকে অবশ্যই আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড এখানেও আমাকে বলে দিতে হবে ABSTRACT অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট মেথড আমরা এখানে বলে দেব। ওকে, এখন যে কথা হলো, আমরা যে এই যে ইনহেরিটে যে আমরা করব, এখানে দুইটা, একটা হলো ল্যান্ড, একটা হ্যাবিট। তো সেক্ষেত্রে আমাদের যেমন এই যে একটা ডিজিজ আছে, এক্ষেত্রে এটা আমাদেরকে অবশ্যই এখানে ডিক্লেয়ার করে দিতে হবে। অর্থাৎ এই ডিজিজটা যদি এখানে থেকে থাকে, আমরা যদি এখানে আরেকটা, তাহলে আমরা প্রত্যেকবার এই ডিজিজ ডিজিজ সেলফ প্যারামিটার এবং আউটপুট হলো প্রিন্ট, ধরা যাচ্ছে ডায়াবেটিস যদি আসে, আমরা যদি এটাকে ডাবল কোটেশনের মধ্যে এইটা যদি ডায়াবেটিস চলে আসে, সেক্ষেত্রে আমাদেরকে এই ডিজিজের মেথডটা অবশ্যই এখানে পরবর্তীতে যেখানে ইনহেরিট করব সেখানে অবশ্যই ডিক্লেয়ার করে দিতে হবে, নাহলে এরর মেসেজ দেখাবে। তখন আমরা যেমন এবার যদি আমরা এই দাদাকে এখানে ইনহেরিট করলাম, দাদাকে আমরা কোথায় ইনহেরিট করলাম, বাবার মধ্যে তাহলে আমাদের এখানে ল্যান্ড পাইলাম এবং ডিজিজ, আমাদের দাদার ডিজিজ ছিল না, কিন্তু বা দাদার ডিজিজ ছিল কিন্তু এর ডিজিজ আসছে, আবার বাবার কাছ থেকে চিলড্রেনরা সে ডিজিজ পেতে পারে। এবার যদি আমরা এটাকে অবজেক্ট ডিক্লেয়ার করি, যেহেতু আমি বাবাকে আউটপুট নেব, তাহলে বাবার আর করি বি এ বাবা। ওকে, তারপরে এটাকেও আমি বি দেব, ল্যান্ড। ওকে, তাহলে এইখানে ঠিক করে নিলাম, এটা হলো বি। ওকে, আমি যে ইনহেরিট করে নেব যখন, তখন আমরা অবশ্যই অর্থাৎ আমরা যেখানে যেই ক্লাসের যে মেথডে অ্যাবস্ট্রাক্টটা মেথড অ্যাপ্লাই করব, সেই মেথডটাকে আমরা যেই ক্লাসে ইনহেরিট করব সেখানে অবশ্যই ডিক্লেয়ার করে দেব, নাহলে আমাদেরকে এরর মেসেজ দেখাবে। এখন কিন্তু সে আমাকে আর এরর মেসেজ দেখাবে না, যেহেতু আমি ডিজিজ অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে ইনহেরিট করে নিয়েছি বা ডিক্লেয়ার করে নিয়েছি। তাহলে আমার মূল কথা হলো অ্যাবস্ট্রাক্ট কোনটা? অ্যাবস্ট্রাক্ট হলো যে একটা, এই যেমন ল্যান্ড এবং হ্যাবিট আমি ধরলাম কমন একটা জিনিস, এটা ইনহেরিট করব,
কিন্তু ডিজিজটা আমি ইনহেরিট করতে চাই না, কারণ সেটা এক একজনের এক এক রকম হইতে পারে। তখন আমি এটাকে অ্যাবস্ট্রাক্ট করে দেব। যেই মেথডটাকে অ্যাবস্ট্রাক্ট করব সেটাকে শুধু পাস করে দেব। আর যখন যেটাকে অর্থাৎ বডি দেব না, অর্থাৎ সেই মেথডের বডি দেব না, এবং যে মেথডের বডি দেওয়া হয় না সেই মেথডটাকেই বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড। সেই মেথডটাকে অবশ্যই আমাকে এখানে বলে দিতে হবে, এবং যেই ক্লাসের আন্ডারে এই অ্যাবস্ট্রাক্ট মেথড ডিক্লেয়ার করা হবে সেই ক্লাসটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড সেটাও বলে দেবো, এবিসি ফ্রম এবিসি মেথড ইম্পোর্ট এবিসি অ্যাবস্ট্রাক্ট মেথড, এটাও বলে দিতে হবে। এবং দ্বিতীয়ত, যেটা যখন আমরা ইনহেরিট করব এবং ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে যখন আমরা ইনহেরিট করব, অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে ডিক্লেয়ার করে দিতে হবে। এই হলো অ্যাবস্ট্রাকশনের মূল ব্যাপার। তো আশা করি অ্যাবস্ট্রাকশনের এই কোডটা সকলের বুঝতে অসুবিধা নেই। তো আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।